মেয়েদের ক্রিকেটের দিকে একটু চোখ ফেরাতে চাই। বিশ্বকাপ ইতিমধ্যেই বাংলাদেশের মেয়েদের জন্য শেষ হয়ে গেছে, তবে একটা ম্যাচ, গুরুত্বপূর্ণ একটা ক্রুশাল ম্যাচ এখনো বাকি। ইন্ডিয়ার বিপক্ষে খেলবে। ইন্ডিয়া সেমির লড়াইয়ে খুব ভালো মতো আছে, সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ডের সাথে, বড় এমফ্যাটিক একটা উইন পেয়েছে। এর আগ পর্যন্ত তারা অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, ইংল্যান্ডের কাছে হেরেছে, সাউথ আফ্রিকার কাছে হেরেছে। মনে হচ্ছিল যে একটু ভালনারেবিলিটি এই দলটার মধ্যে পাওয়া যাচ্ছে, তবে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিতে তারা যেহেতু শেষটা নিশ্চিত করে ফেলেছে, ম্যাচটা বাংলাদেশের জন্য আসলে বড় পরীক্ষারই হতে যাচ্ছে। কারণ সব দিক থেকে নামে ভারে শক্তিমত্তায় ইন্ডিয়ান দলটা কিন্তু বাংলাদেশের চেয়ে অনেকখানি এগিয়ে। তবে বাংলাদেশও আসলে এই টুর্নামেন্টে ওভারঅল ভালো ক্রিকেট খেলেছে, তবে বেশিরভাগ ম্যাচেই ফাইট করে আসলে যেতে যায়নি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাদে আমরা সরাসরি মৌসুমী মৌকে মুম্বাই থেকে যুক্ত করে নিতে চাই এবং তার কাছ থেকে সবশেষ আপডেটগুলো জানতে চাই যে কিভাবে প্রস্তুতি নিচ্ছে, শেষ ম্যাচটা আসলে লক্ষ্য কি, একাদশে কোনো পরিবর্তন আসতে পারে কিনা। মৌ, ধন্যবাদ নাবিল। আমি এই মুহূর্তে মাঠেই আছি এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। দুপুর থেকে যখন থেকে এসেছি মেঘলা ছিল, বৃষ্টির সম্ভাবনা ছিল বুঝছিলাম, এবং সেটা আসলে এই যে এখন নেমেছে, আরো এখন একটু বেগ বাড়ছে বৃষ্টির। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো ইন্ডিয়া আজকে প্র্যাকটিস করেছে। গতকালও সুযোগ ছিল ইন্ডিয়ার প্র্যাকটিস করার, কিন্তু তারা সে কালকের দিনটা স্কিপ করেছিল, যেহেতু তার আগের দিনই তারা ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ডের সঙ্গে এবং সেমিফাইনাল কনফার্ম হয়ে গিয়েছিল। না হলে বাংলাদেশের সঙ্গে ম্যাচটা অন্যরকম মোড় নিত তাদের দৃষ্টিকোণ থেকে, কিন্তু যেহেতু সেই ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে, তো গতকাল তারা প্র্যাকটিস করেনি, বাংলাদেশ প্র্যাকটিস করেছিল এবং আজকে দুপুরে তারা প্র্যাকটিস করেছে। প্রেস কনফারেন্সেও কোচ এসেছিলেন এবং যতটুকু দেখেছি ইন্ডিয়া টিমের সবাই খুব বেশি প্র্যাকটিসে ছিলেন না, দু একজন নিজের ইচ্ছে মতো, মানে বলা যায় যে ঐচ্ছিক প্র্যাকটিস সেশন আসলে তার চালিয়েছে। এছাড়া বাকিদের যারা আমরা দেখেছি, স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কর এবং জেমিমা রদ্রিগেজ, যে বড় বড় নামগুলো আছেন, তারা মোটামুটি বেশ রিল্যাক্স মুডেই ছিল। যতটুকু দেখেছি উইকেট দেখছেন, কোচের সঙ্গে কথা বলছেন, পরামর্শ করছেন এবং বেশ আড্ডা দিচ্ছেন, খুনসুটি করছেন। জেমিমার পোশাক পেট এসেছে, তাকে নিয়ে পুরো মাঠ মাতোয়ারা ছিল, সবাই মাতোয়ারা ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। একটু আগ পর্যন্ত ইন্ডিয়ার প্র্যাকটিস সেশনটা এরকমই ছিল। বাংলাদেশের এই মুহূর্তে প্রেস কনফারেন্স চলছে এবং তারপরেই তাদের প্র্যাকটিস করার কথা রয়েছে। যেহেতু বৃষ্টি নেমে গেছে, তো মূল মাঠে কভার দেওয়া হয়েছে। মূল মাঠে বাংলাদেশ আজকে আর প্র্যাকটিস করছে না, আউটার গ্রাউন্ডে তারা প্র্যাকটিস করবে একটু পরে। যদিও একটু আগে পিঙ্কিকে আমরা দেখেছি একটুখানি ব্যাটিং প্র্যাকটিস করছিলেন এখানেই সাইডে দাঁড়িয়ে, এবং মারুফাকে আমরা দেখেছি সবার আগে আজকে মাঠে এসেছেন, ব্যাটিং করছিলেন, টিম ডক্টর ছিলেন, তার সাথে মারুফা এসে আউটার গ্রাউন্ডে কিছুক্ষণ বোলিং প্র্যাকটিস করে এসেছেন। আর মূল প্র্যাকটিসটা বাংলাদেশে শুরু হবে একটু পরে, প্রেস কনফারেন্সের পরে। তবে বাংলাদেশের সেটাই যে বলা যে সব ভালো যার শেষ ভালো তার, শেষটা অবশ্যই ভালো করতে চাইবে। তবে ইন্ডিয়ার যেহেতু সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে এবং খুব সম্ভবত সেমিফাইনালটা তাদের অস্ট্রেলিয়ার সঙ্গেই পড়তে যাচ্ছে, যেহেতু অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার সঙ্গে এই মুহূর্তে খেলছে এবং তারা জেতার পর্যায়ে রয়েছে, তো ইন্ডিয়ার জন্য সেই ম্যাচটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ধারণা করা হচ্ছে হয়তো নেক্সট ম্যাচ অর্থাৎ বাংলাদেশের ম্যাচে তারা বেশ কিছু বড় প্লেয়ার বিশ্রাম দিলেও দিতে পারে। বাবু, এই প্রশ্নটাই আসলে করতে যাচ্ছিলাম যে যেহেতু সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে এবং সেমিফাইনালটা মাইটি অস্ট্রেলিয়ার এগেনস্টে, তার আগে কি আসলে 4-5 জনকেও বিশ্রাম দেওয়ার সম্ভাবনা আছে কিনা, বড় নামদের স্কোয়াডের সবাইকে খেলিয়ে দেওয়া? কারণ এই ম্যাচটা জিতলেও যে ইন্ডিয়া পয়েন্ট টেবিলে উপরে উঠবে তা না, সেক্ষেত্রে কি বাংলাদেশের কোনো সম্ভাবনা দেখেন কিনা? কারণ 4-5 জন যদি বদল আনেও ইন্ডিয়া, এরপর তো এই দলটাকে হারানো খুবই ডিফিকাল্ট। এবং আপনি বলছিলেন যে ঐচ্ছিক অনুশীলন, খুব বেশি মনোযোগ আসলে এই ম্যাচের দিকে ইন্ডিয়ানদের দেওয়ার কথাও না। হ্যাঁ সেটাই, এবং তার থেকেও বড় কারণ হতে পারে বৃষ্টি। লাস্ট আমরা দেখছি যে নিউজিল্যান্ড ম্যাচের আগের থেকে ইন্ডিয়া একদিন প্র্যাকটিস করতে পারেনি বৃষ্টির কারণে। সেই ম্যাচটাতেও ইনিংস ব্রেকের সময় সেই সময়ও বৃষ্টি নেমেছিল, 47-48 ওভারের সময়। আজকেও বৃষ্টি হচ্ছে, তো কালকে কি হওয়া যায়? আর বাংলাদেশ এই মুহূর্তে টেবিলের একদম তলানিতে আছে। যেই বাংলাদেশ অন্তত মানে শ্রীলঙ্কা পাকিস্তানের উপরে থাকার কথা, আনফরচুনেটলি তারা কিন্তু টেবিলের তলানিতে একদম অবস্থান করছে। যদি তারা কালকের ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পায়, তাহলে সেখানে থেকেই তাদের শেষ করতে হবে। তো বাংলাদেশের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ টিম শুরু থেকেই বলে এসেছে যে তারা অন্তত 4-5-এ থাকতে চায়, সেটা না হলেও অন্তত 6-এর দিকে থাকতে চায়, কিন্তু এখন সেটাও সম্ভব হচ্ছে না। পাকিস্তান বৃষ্টিতে 3 পয়েন্ট পেয়ে উপরে উঠে গেছে, বাংলাদেশ একদম সবার শেষে রয়েছে। তো বাংলাদেশ চাইবে শেষটা ভালো করতে। আর ইন্ডিয়ার জন্য হ্যাঁ, আজকে যতটুকু দেখেছি যে সবাই মনে হয় নেক্সট ম্যাচটা সেমিফাইনালটা নিয়ে সবচেয়ে বেশি প্ল্যানিং এবং গুরুত্ব তারা দিচ্ছে। তবে বাংলাদেশের সঙ্গে ম্যাচটাতে হতে পারে যে বেঞ্চ টিম ট্রাই করে দেখতে পারে। তবে আমার মনে হয় যে প্রাতিকা রাওয়ালকে নিয়ে একটা নিশ্চিন্তা ছিল, তিনি রানে ফিরতে পারেন কিনা। লাস্ট ম্যাচে সেঞ্চুরি করে তিনি দেখিয়ে দিয়েছেন। তো স্মৃতি মান্ধানা, প্রতিকা রাওয়াল তারা বেশ রিদমে ফিরেছেন। বাকিদেরকে একটা মানে রিদমে ফেরানোর জন্য হতে পারে বাংলাদেশ ম্যাচটাকে, অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশ ম্যাচটাকে তারা সেইভাবে একটা
প্র্যাকটিস ম্যাচ হিসেবেও যদি আসলে গণ্য করে সেরকম করতে পারে। বৃষ্টির বেগ আসলে এই মুহূর্তে বেড়ে গিয়েছে নাবিল ফয়সাল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাহুল, মৌ যেটা বলছিলেন যে বাংলাদেশ চেয়েছিল 5-এ 6-এ বা 7-এ থেকে শেষ করতে। আমি যদি পয়েন্ট টেবিলের কথা বলি, আপনি যে ম্যাচগুলো হেরেছেন, সাউথ আফ্রিকার এগেনস্টে বলুন ক্লোজ ম্যাচ ছিল, ইংল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ ভালো লড়াই করেছে, শ্রীলঙ্কার সাথে মানে জেতা ম্যাচ হেরেছে, 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ আপনার জেতা উচিত ছিল। আপনার পয়েন্ট এখন 6 থাকার কথা। 6 থাকলে আপনি হয়তো সেমিফাইনাল খেলার দৌড়েও থাকতেন, কারণ ভারতের পয়েন্ট কিন্তু 6ই। তো শেষ ম্যাচে ভারত বাংলাদেশ যেই জিততো হয়তো তারা সেমিফাইনাল খেলতো, ওকে ফাইন। বাংলাদেশ জিততে পারেনি ওই ম্যাচগুলো। একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে পাকিস্তানের এগেনস্টে। পাকিস্তান এখনো কোনো জয় পায়নি, তারপরে পাকিস্তান 7 নম্বরে আছে, কারণ তারা নো রেজাল্টের কারণে 2টা পয়েন্ট পেয়েছে। নিউজিল্যান্ডের নো রেজাল্টের কারণে 3টা পয়েন্ট ব্যাগে যুক্ত হয়েছে। নিউজিল্যান্ড ম্যাচ জিতেছে 1টা। এবং শ্রীলঙ্কার কথা যদি বলেন, শ্রীলঙ্কাও একটা ম্যাচ জিতেছে নো রেজাল্টের কারণে 3টা পয়েন্ট পেয়েছে। এটাও তো আসলে হতাশার যে আমরা ম্যাচ জেতার পরও 8 নম্বরে আছি। এক্স্যাক্টলি। তবে বাংলাদেশের সামনে ওই যে আপনি যেটা বলছিলেন যে যথেষ্ট সুযোগ ছিল যে ম্যাচ জিতেই আসলে পয়েন্ট টেবিলের উপর দিকে থাকার। আপনি সাউথ আফ্রিকা ম্যাচের কথা বলছিলেন, সাউথ আফ্রিকার ম্যাচটাও আমার কাছে মনে হয় যে একটা শেষ 5 ওভার পর্যন্ত বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। শেষ ওভারে তখন ক্যাচটা ধরতে পারলে তো স্বর্ণার মানে যিনি আসলে ব্যাট হাতে বাংলাদেশকে এত বড় ভালো একটা জায়গা নিয়ে গেছেন, তিনি আসলে ক্যাচটা ফেলে দিলে তখন তো আসলে পুরো টিমেরই মোরালটা ডাউন হয়ে যায়। এবং শ্রীলঙ্কার সাথে আপনি শেষ 12 বলে মাত্র 12 রান প্রয়োজন, 2জন সেট ব্যাটার ছিলেন, হাতে 6 উইকেট ছিল। সব মিলিয়ে মানে দুটো ম্যাচ আপনি একেবারে ইজিলি জিততে পারতেন এবং ইংল্যান্ডের সাথে আপনি বেশ ভালো ফাইট করেছেন। ফলে বাংলাদেশ মেয়েদের জন্য খানিকটা হার্ড লাকও বলবো। এবং ওই যে শেষ পর্যন্ত আমাদের যেটা সমস্যা হয় যে বড় মঞ্চে গিয়ে একেবারে শেষ মুহূর্তে যে নার্ভের যে গেম, সেখানে গিয়ে আমাদের ঘাটতিটা স্পষ্ট হয়ে ওঠে, যে সেখানে আমরা ম্যাচগুলো হেরে যাই। এবং ওই ধরনের মঞ্চে আসলে ওই 1টা পয়েন্ট, 2টা পয়েন্ট, একটা বৃষ্টি, এগুলো আসলে অনেক বড় ম্যাটার করে। কিন্তু আপনার হাতের নিয়ন্ত্রণে যেটা ছিল যে 2টা ম্যাচ জেতা, সেটা যদি আমরা জিততে পারতাম তখন আমরা সেগুলো নিয়ে হয়তো বা আফসোস করতে পারতাম। আপনি যেটা বললেন যে আমরা ওই 2টা ম্যাচ জিতলে 6 পয়েন্ট হলে আমরা এখন সেমিফাইনালের রেসে নেই। কালকের ম্যাচটা আসলে পুরো মানে 2 দল পুরো ওয়ার্ল্ড ক্রিকেটই আসলে তাকিয়ে থাকতো যে এই ম্যাচটার দিকে, কারণ ইন্ডিয়া তাদের ঘরের মাটিতে সেমিফাইনাল খেলতে পারবে না নাকি বাংলাদেশ খেলবে। ফলে একটা দারুণ ওয়ার্ল্ড কাপের একটা আমেজ কিন্তু তৈরি হতো, কিন্তু সেটা আমরা আসলে নিজেরাই হারিয়েছি। এবং আমাদের সেই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করার জায়গা, যে আমরা নার্ভগুলো কিভাবে ধরে রাখতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.